আর কি হইছে আবার তোমার? তুমি রাতের বেলা কই যেতেছো? রাতের বেলা যাইতেছি, একটু দোকানে যাইতেছি। তোমার এখন কাম আছে? সারাদিন শুধু দোকান দোকান, সংসার দিকে একবার খেয়াল রাখো। সারাদিন আমি দোকান দোকান নিয়ে থাকি না, সারাদিন যাবি খেতে আমার কাজ করি, ওটা কি তুমি করো না আমি করি। রাতের বেলা একটু সময় বেশি দোকানে একটু চা খাইতে যাবো, তাও দিতে চাই না। এই শোনো, তুমি একদম বড় বড় কথা বলবে না। তোমার যে একটা বাপ বুইড়া বেড়া, এই যে সারাক্ষণ ঘরের ভিতরে শুয়ে থাকে, আর কোনো কাজ আছে? একটু আমাদের সাথে একটু হাতে হাতে কাজ করবে, তা না খালি সারাদিন শুয়ে থাকে আর সারা গ্রাম গ্রাম খালি ঘুরে বেড়ায়। তোমার বাবারে না আমার একটু দেখতে মন চায় না। দেখো, আমার বাপের হলে কিন্তু উল্টা উল্টা কথা কইবে না। এই আমার বাপ বয়ে হয়ে খায় না, আমার বাপে বয়ে থাকে সারাক্ষণ। আমার বাপের কি তুমি খাওয়াও? আমার বাপে নিজে কামাই করে নিজেই খায়, কোনোদিন তো আমার বাপের রান্না করে দাও না, আমার বাপে নিজে রান্না করে খায়। এই তোমার বাপে রান্না করে খাবে না, তাহলে কি আমি তোমার বাবারে রান্না করে খাওয়াম? এই তোমার বাবারে রান্না করে খাওয়ানোর জন্য কি আমি এই বিয়েতে আসছি? না, তোমার চেহারা দেখাইতে আইছো। আমার বাপের রান্না করে খাওয়াবা না তো কারে খাওয়াইবা? কই কোনোদিন তো তোমার কই নাই যে আমার বাপের রান্না করে দাও। হ্যাঁ, আমার বাপে তো নিজে রান্না করে খায়। শোনো, বেশি কথা হবে না। তোমার বাপ নিজেই রান্না করে খাবে। আর ইসি 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 ঘরের সামনে যাওয়া যায় মনে হয় আজ্ঞে বুঝতে সব ঘরের ভিতরে মাইকে থই তোমার বাপে খাচ্চর গিদার। শোনো, বাপের সাপোর্ট টানবা না, একদম বলে দিলাম কিন্তু। এই আমি কি তোমারে কইছি আমার বাপের রুমে যাও? তোমারে হ্যাঁ, তুমি যাও কি লিখিয়া আমার বাপের রুমে? তুমি তোমার রুমে সারাক্ষণ বই থাকবা, কিন্তু তবু আমার বাপের নামে কিন্তু উল্টাপাল্টা কথা কইবে না, কই দিল। দেখো, তোমার বাবার কিন্তু আমি একদম সহ্য করতে পারিনি, একটু দুই চোখ দিয়ে দেখতে পারি না। আমি বুঝলাম না তোমার সমস্যা কি। হ্যাঁ, তোমার কি সমস্যা? আমার বাপে তোমার কায় না, তোমার পিন্ডে না, তোমার কথা শুনে না, তোমার লগে তো আমার বাপে কথাই কয় না। তুই যে একটা কাল লাগেনি, এই লিগে তো আমার বাপে তোর লগে কথা কয় না। আমার বাপে যা ইচ্ছা তা করুক, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর তো জলে কি লিগিয়া? ওই আমি কান লাগেনি? ওই আমি কি করছি কান লাগেনি? কম ওই আমি কি করছি? তোর বাবার আমি একদম দেখতে পারি না। দেখ, মুখ কিন্তু সামলায় কথা উই কই দিলাম। তুই একদম কথা বলি যা, বাইরে বাইরে হিন্দে বাইরে। আজকে আজকে আমি দোকানতে আলোই, আমার একদিন আর তোর যে কদিন লাগে। তুই বেশি উঠে গেছো, তোরে তোরে আমি মাথায় উড়ায় রাখছি। আজকে তোর খবর আছে। আমি আরে খাওয়াই পড়াই ওর সব দায়িত্ব পালন করি, আর ও বাপের সাপোর্টটা নেই। আজকে তোরে ঘরে ঢুকতে দিব না আমি। খালি ঘরে আসিস। রাবিয়া, রাবিয়া, কি হইছে? এত রাতে তুমি কই থাকো? তোমার জন্য আমার ভয় লাগে না? আমি একা একা ঘরের ভিতর থাকি, তুমি কই থাকো তুমি এত রাতে? মানে বন্ধুর সাথে স্কুল মাঠে আড্ডা দিছিলাম তো, রাত হয়ে গেছে। কি আমারে একা ঘরে রাইখা তুমি বন্ধু বান্ধবের সাথে স্কুলের মাঠে আড্ডা মারো, তাই না? আজকে তোমার খাওয়া বন্ধ। বউ, আজকের লেগে আমার ক্ষমা করে দাও, আমি আর যাবো না। প্লিজ বউ, রাগ করো না, আর খাবারটা অন্তত বন্ধ করো না। ঠিক আছে, আজকের মতন তোমাকে মাফ করে দিলাম। তোমার যে বাপ, বইরা বাপ আমার ঘরে লাড়কি চুরি করে, সে যে রান্না করে, তুমি কি দেখো? আজকে এর একটা বিহেভ করতে হবে। ঠিক আছে বউ, কালকে এর একটা বিহিত করবো আমি। আজকের জন্য এটুকুই থাক, চলো এবার ঘরে চলো। চলো। মঞ্জু ভাই, আপনি একা একা পাক শাক করে খান, দুইটা সন্তান আপনার, আপনি একা একা পাক করে খান। আমার তো মনটা, আমার কপালের দোষ। আমার কপালের যদি দোষ না হবে, তাইলে আপনার ভাবি মরে যাওয়ার পরে আমার এই পোলা দুটারে নিয়ে আমি অনেক কষ্ট করছি ভাই। দিনের পর দিন, রাতের পর রাত, খায় না খায় মানুষ করছি, কিন্তু পোলা দুটা যেমন হইয়া যাইব আমি কইতে পারি নাই ভাই। কি আর করবেন ভাই, আপনার কপালেরই দোষ ভাই, কপালেরই দোষ ভাই। আমার এই বয়সেও রান্না করে খাইতে হয়। একদিন আমার অনেক জ্বর, আমি আমার এক বৌমার কাছে যা কইলাম, বৌমা বৌমা ও বৌমা, কি হইছে? চিল্লেন কা দৌড় ধরে বইয়া? বৌমা দুইটাতে অনেক জ্বর, কাজ কাম করতে পারি না বৌমা, ঘরে চাল ডালও নাই। তুমি যদি কটা চাল ডাল দিতা, তাহলে আমি রান্না করে খাইতাম। হ্যাঁ, আমি তো আপনার লাগে বস্তা বইরে চালডাল ঘরে এনে থুয়ে দিছি, আপনি চাইবেন আর আমি আইলে আপনারে দিয়া দিমু, তাই না? শান্তি পাই এই বুইড়াটার লাগে, মরেও না, আল্লাহর চোখেও দেখে না। বৌমা এমন করো কে? আমার পুলাই তো কাম করে, আমি না দুইটা দিন কাম করতে পারি না। তোমার কাছে তো চাল ডালি চাইছি, আর তো কিছু চাই না।
রাগ কর না বৌমা, দেখ হইছে অত ঢং ছং করে সাজাইয়ে সুন্দর করে বৌমা দুটো চাল দেন ওরকম করে কইতে হবে না। বুইড়াটা বৃদ্ধাশ্রম চোখে দেখে না, জ্বালাই খেতেছে মুন্ডাইছে, এখনই মনে হচ্ছে গলা চেপে মাইরা লয়। ইস মুন্ডাইছে আজকে রাত্রে এটি নিয়ে নদীর পাড়ে ফালাই থুই আসি। কি যে আমার আমার শয়তানটা গেল কই? শয়তানটা এখনো আসে না, আর বাপরে আমার জ্বালাই খাইতেছে। না বৌমা, আমার চাল ডাল লাগবো না বৌমা, আমি চাইতেছি। এই যাই এখানে যাই, আবার যাইতেছি শুরু করে দিছে বুইড়াটা। ইস কি যে আমার কপাল নিয়ে আইছে এই বুইড়ার সংসারে। এই বুইড়া শ্বশুর বলে মানুষের থাকে, একটা জুয়াজার শ্বশুর থাকবে কামাই করে আইনে দেবে আর আমি পার উপরে পাও তুলে খামু। বুইড়া শ্বশুর। বৌমা, ও বৌমা, জি বৌমা, কি হইছে? বৌমা, 2 দিন অনেক জ্বর, কাজ কাম করতে পারি না, ঘরে চাল ডালও নাই। তা ভাবলাম যে তোমার কাছে কয়টা টাকা চাই, তুমি টাকা দিলে ডাক্তারের কাছে যাইতাম, ওষুধ কিনে দেখাইতাম। বৌমা দেখে আমি কি টাকার গাছ টাকা রাখছি? আপনি টাকা চাইলেন আর আমি সিরে সিরে আপনারে দেব? বৌমা এমন করো কে? আমি যদি তোমার বাপ হইতাম তাহলে তোমার বাপরে টাকা দিতে না। দেও না বৌমা, আমার না অনেক জ্বর। দেখেন আপনি আমার বাপ তুলে কথা বলবেন না, আপনি আমার বাপ লাগেন না, আপনি আমার শ্বশুর। আমি কোনো টাকা টুকা দিতে পারবো না, আপনি কিন্তু চলে যান। আমারে অনেক অপমান কইরা দিতেছে ভাই, তারপর থেকে আমি আমি কারো কাছে কোনো কিছু চাই না। মঞ্জু ভাই, আপনার যে সয় সম্পদ আছে না, সেগুলি সব আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, আর আপনি যাইয়ে বৃদ্ধাশ্রমে থাকেন। ঠিকই কইছেন, আমি আমার পোলাগো আগে জিজ্ঞাসা করবো যে আমি আমার সয় সম্পত্তি সব বৃদ্ধাশ্রমে দিয়া দেব। কাসর ভাই তো রং চাতেন তো ভাই। তুমি তুমি এনে বাড়িছো কে? ঘরে বই রয়েছে, কি করবো? তোর বাবির লেগে তো আর ঘরে শান্তি তো বইতে পারি না ভাই। কেন কেন ব্যান ব্যান করে, এত জ্বালা সহ্য না। কাসর ভাই বাইরে একটা চা দেন না ভাই। খাইছো কিছু? ওই সহ্য নাই, কি খামো ক? আর খাইলে কিছু খাও, কে বসা না দেখে আমি আছি না। না খামো না, জায়গা তোর বাবি ওর পর আমারে দিব। যাও যাও যাবাই তো, বাড়ির যাবা না তো কই যাবা? ওর একটা বউ থইছো না, বাবিরে থইছো, ঘরে তো যাবাই। আচ্ছা বউয়ের কথা তুমি কি লিখে শুনো কসো দি? বউরে তো লাই দিতে দিতে মাথা উড়ে রাখছো। বউয়ের কথা একবার নামো একবার উঠো, বউয়ের কথাই শুনো। আরে বউরে এভাবে লাই দিও না, আমারটা মাথা উঠে বই রয়েছে অলরেডি। কি করবো ভাই তুই ক? আমি তো কিছু কই, আমার তো খাওয়ান দেবো না, খাওয়ান পাবো কই ক? আমি ওর কিছু কইতে পারবো না, আমার ভয় লাগে, আমি পারবো না ওর কিছু করবার। কই আমার বউ তো আমার কিছু কয় না, আমার তো কোনোদিন কয় না যে আজকে তোমরা খাওয়ান দিতাম না। তুমি বউডারে মানে আমার ভাবিটারে তুমি লাই দিতে দিতে মাথা উড়ায় রাখছো। তুমি কিছু কও না, এই লেগে লাই পেয়ে লাইছে, কথাই কথা তোমার যাতা কয়। কই আমার বউ তো কিছু কয় না। আমার বউর মতো কিন্তু তোমারও বউ, তোমারটা যেরকম করে আমারটা এরকম করে। আমাদের উচিত শিক্ষা দিই সবসময়, এই লিগে আমার উপরে বেশি কথা কই জানে না। তুমি তো লাই দিতে মাথা উড়ায় রাখছো, ও যাতা মাথা কয় তাই তুমি শুনো। এত কথা কইতেছে ভাই, আমি আমার বড় থাকতে হইব, বউলে খাইতে হইব। আমি বেশি কথা কইলে মাইরে দিব, খাওয়ানো দিত না, আমি খিদে থাকতে পারবো না। তুই বইয়া কি খাবি খা, আমি ভাই যাইগা, আমি খাইতে পারবো না, সব থাকতে। বিয়ে মনে হয় আমার ভাইটাই করছে, আর মনে হয় দুনিয়ার কেউ বিয়ে করে নাই। এমন বলদ আমার ভাই, কি আর কমু বড় ভাই। কাসর ভাই তো চা দেন তো ভাই। মঞ্জু ভাই, আপনার মনের কথাটা বলেন। কি কমু ভাই, কর কিছুই নাই, আমার তো কপালের দোষ।
কপালের দোষ যদি নাই হবি, এই বাড়িতে কুকুরের খাবার জোটে, আমার তো খাবার জোটে না ভাই। এর লাইগা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে সয় সম্পত্তি আছে আমি সবই বৃদ্ধাশ্রমে দিয়ে দেব, আর বাকি জীবন আমি বৃদ্ধাশ্রমে থাকবো। না না, আমি এসব কোনোভাবে মানতাম না। তুমি আগে সয় সম্পত্তি ভাগ করে দাও, তারপরে তুমি বৃদ্ধাশ্রমে যাবো কিনা কি করবা এটা তোমার বিষয়। এই তুই চুপ কর, তুই এত কথা কসকে? আব্বা একটা সিদ্ধান্ত নিছে, এটাই ফাইনাল, তুই বেশি কথা কস। এই আপনারা তো কথা কইেন না, সে যদি সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দেয় তাহলে আমরা থাকবো কোথায়? আমরা খাবো কি? এই তুই চুপ থাও, তুমি বায়াগো ভিতরে কথা কবে না, তুমি একটা জগড়াটার মূল, তুমি এই সংসারটার ভিতরে জগড়া লাগাইছো, আবার বড় কথা কও। হ্যাঁ ভাবি তো ঠিকই কইছে, সয় সম্পত্তি সব যদি দিয়ে দেয় তাহলে আমরা কি খামু? হ্যাঁ ভাবি ঠিকই কইছে না, আমার আব্বার উপরে কথা কইব, বেশি কথা কইব, আর বেশি কথা কইলে বাপের বাড়ি পাঠাই যাবো। আমার আব্বা ছাড়া আমি দুনিয়ার কিছু বুঝি না, টাকা পয়সা কিছু দরকার নাই, আমার আব্বাই দরকার। হ্যাঁ, তোমার বাপ দরকার, তুমি বাপ নিয়ে মাথায় তুলে নিয়ে বই খাও। আমাদের বাপ সাপের দরকার না, আমাদের সম্পত্তির দরকার, আমাদের ভবিষ্যৎ আছে। এই তুই কোনো কথা কবি না, তোর কইছি বাপে যেটা সিদ্ধান্ত নিছে এটা ফাইনাল, আমি তোর কই নাই। আমার টাকা লাগবে না, তোর টাকাতে তুই কি করবি? টাকা কিছু দরকার নাই, বাপে যেটা কইছে এটাই সত্যি। না, ওটা আমরা মানতাম না। তুমি যদি মানো আমরা মানতাম না। তোমার নয় ভবিষ্যৎ নাই, আমাদের ভবিষ্যৎ আছে, সামনে সন্তান আনতে হইব, আমাদের সয় সম্পত্তির দরকার আছে। হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো, আমাকে সম্পত্তির দরকার, ঠিক আছে? আমাকে বাপ দরকার নাই। আমি এখন বললাম আমি আরো খুশি হই, সম্পত্তিগুলো সব আমগো হইছে। চুপ, কত বড় কথা কয়, আমার বাপের মরতে কয়। এই হৃদয়, তুই দেওয়াস না তোর বউ কি কইছে? হ্যাঁ, খালি গেট 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 খালি সম্পত্তি চাও, আর আমার বাপের এত বড় কথা কইছে, এ অনুশাসন করবা না, না এই সম্পত্তি খুঁজবা। চুপ থাও, বেশি কিছু কথা কও না। এই হৃদয়, তুই কিছু কইতে পারছ না তোর বউরে? আমি কি কমু? আমার বউ যা কইতাছে তোমার বউ তো তাই কইতাছে, তাহলে তোমার সমস্যাটা কি? আমরা তিনজন যদি একমত থাই তাহলে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার সমস্যা চর্দা চাপা দাঁত ফেলাই দেবো, সমস্যা কি করছ তুই? ভাই দাও, তুমি কিন্তু বেশি বেশি কথা কইতাছো। তুমি চলতে দাঁত ফলাইতে পারো, আমার হাতকে পকেটে করে বসে থাকো নাকি? কি করলি তুই আমারে? তোর হাতে আমার চর দিবি? আমি কি করুম তাই তো করুম। দাও, তুমি কিন্তু বেশি বাইরে গেছো। তুমি আমার মার খেলি কেন? ওবাজান তোরা থাম, আমি বলে বাঁচবো না, আমাকে হাসপাতালে নিয়ে চল না। কি করবো তুমি এটা? তুমি এই কথা কই না। আমার খুব খারাপ লাগছে বাজান, আমি মনে বাঁচবো না বাজান। আব্বা কি যে কথা কো নাকি? আব্বা, 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 তোর একটা খুনি, আমার আব্বারে তোরা খুন করছস। আমার আব্বারে তোকে ধরার কোনো অধিকার নাই, আমার আব্বারে তোরা ধরবি না। আব্বা কথা কো আব্বা, তুমি আমার নিমান আব্বা। আমি এই ডাইনিগুর কাছে থাকতে চাই না আব্বা, এই ডাইনিগুর কাছে থাকলে আমারও মাইরা নেবে। তোকে সম্পত্তি লাগবো না, সম্পত্তির লেগেই আমার আব্বারা তোরা খুন করছস। ঠিক আছে, সম্পত্তি তোকে সব দিয়ে দিলাম, কিন্তু আমার আব্বারে আমার লাগবো। আমি আমার আব্বারে মাটি দিয়া আমার দুই চোখ দিয়ে দিকে যায়, আমি এদিকে যাবো। তোরা আমার বাবারে খুন করছস, আমি তোকে লগে থাকতে চাই না, আমি আমার আব্বার লগে থাকতে চাই না। তুই তুই একটা খুনি, তুই একটা ডাইনি। তোর কাছে আমার বাপে ওষুধের টাকা লেগে গেছিল, তুই দেশ নাই, তুই তুই আমার বাপের খুন করছস। আব্বা আমারে তোমার সাথে নিয়ে নো আব্বা। আর তোমারে কই, আমার আব্বা অসুস্থ শরীরটা নিয়ে তোমার কাছে এক মোটা চাইলে লেগে গেছিল, তুমি দাও নাই। তোমার ঘরে কি চাল ছিল না? তারপরও তুমি আমার এই বাপটারে দাও নাই। তুমি বলে আমার এই বাপটা মরছে, তোমাকে টাকা দরকার, বাড়ি দরকার, সব তোমাকে দিয়ে দিলাম, কিন্তু এই বাপটার আমার ভিক্ষা দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমার ভিক্ষা দাও আব্বা। দুলাল, দুলাল, এদেরকে মাফ করে দাও। বাবা ভাই, তুমি মাফ করে দাও ভাই। আব্বা,
আব্বা আমি বুঝতে পারি না আব্বা, তোমার সাথে কত অন্যায় অত্যাচার করছে আব্বা, তুমি আরো মাফ করে